10টা সহজ জিকির আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই জিকিরগুলা যে করবে তার প্রতিদান হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই যে স্মার্টফোন আছে, এখন যদি 10 মিনিট সময় পাই, 10 মিনিট সময় পাইলেই স্মার্টফোনের মধ্যে ঢুকে টিপাটিপি শুরু করে দিই। আগে যখন স্মার্টফোন ছিল না, এখন সাধারণ মানুষরা নাটক, সিনেমা, গান বাজনা এগুলো দেখে, আর আলেমরা নাটক, সিনেমা না দেখলেও সময় পেলেই ঢুকে ফেসবুকে। অনেক আলেম বলেন, হুজুর বলেন, বা ইসলামিক স্কলার বলেন, বা জানা মানুষও, সবার কথা বলছি না, বেশিরভাগই এই সময় পেলে মোবাইলে ঢুকে দেখা যাচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল সময় একটু পাইছে, ক্লাসের ফাঁকে বইসা মোবাইল টিপতেছে, মোবাইলে ফেসবুকে ঢুকছে, মোবাইলে সময় কাটাচ্ছে। এইটা হচ্ছে বর্তমান সময়। কিন্তু অতীতে যখন মোবাইল ছিল না, তখন আমরা একটুখানি সময় পেলেই আমরা জিকির করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতাম। প্রিয় ভাইরা, এই জিকির গুলো করার মাধ্যমে কিন্তু আমরা জান্নাতি হতে পারতাম। জান্নাতে যাওয়ার জন্য এই জিকির যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এইটা আপনারা হয়তো জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমে কিন্তু আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। প্রিয় ভাইরা, এই জিকিরের মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যে যদি আমরা কোনো বান্দা আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই বান্দাকে স্মরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তার মানে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। অর্থাৎ আল্লাহ আপনাকে স্মরণের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, কত নিয়ামত দিয়ে যে আপনাকে ভরপুর করে দিবেন, আপনি নিজেও এইটা জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশাল কিছু জিকির শিখিয়ে দিয়েছেন। এই কিছু জিকির আজকে আমরা মোটামুটি 10টা জিকিরের কথা জানবো। 10টা সহজ জিকির আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই জিকিরগুলা যে করবে তার প্রতিদান হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। 1 নাম্বার জিকির হচ্ছে প্রত্যেক দিন 100 বার পড়ার চেষ্টা করবেন সুবহানাল্লাহ। কয়বার বলেন তো? 100 বার প্রত্যেক দিন পড়বেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন, 1000 সওয়াব দিয়ে দান করেন এবং 1000 গুনাহ ওই বান্দার মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ। কত সহজ, এগুলো আমরা সবাই জানি, কিন্তু গুরুত্ব দেই না। সময় থাকে তারপরেও আমরা পড়ি না। এটা আমরা পরবর্তীতে যখন কিয়ামতের ময়দান, ভয়াবহ ময়দান আমাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন আমরা আফসোস করব। অতএব দুনিয়াতে সময় থাকতেই এখনই আমরা এই বিষয়গুলোর প্রতি একটু গুরুত্ব আরোপ করি। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বান্দা পড়বে, এই আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 3 নাম্বার স্পেশাল একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে, দুনিয়াতে যা কিছু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে এই কালিমাগুলো, এই শব্দগুলো আমার নিকট অধিক প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 5ম নাম্বার, যেই ব্যক্তি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি, ওই বান্দার আমলনামা থেকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সগীরা গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ থাকলেও এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিন কয়বার? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মাফ করে দিবেন। 6 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দটি যদি পাঠ করেন, এই কালিমা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমা উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর নিকট এই কালিমাগুলো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালেমা কি? এই কালেমা উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। এগুলো বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার সুবহানাল্লাহিল আযীমি বিহামদিহি এইটা পাঠ করবে যে ব্যক্তি, প্রত্যেকবার ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ।
ছোট্ট একটা শব্দ দেখেন, সুবহানাল্লাহিল আযীমি বিহামদিহি। এই শব্দ একবার পড়বেন, একবার পড়ার কারণে জান্নাতের মধ্যে একটা করে খেজুর গাছ, জান্নাতি খেজুর গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে রোপণ করায় নেবেন আপনার জন্য। প্রিয় ভাইরা, এরপরে 8 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটা গুপ্তধন। সুবহানাল্লাহ। আমরা যদি একটা দুনিয়াতে গুপ্তধন পেয়ে যাই, মনে করেন এক কলসি মাটির কলসি, এক কলসি ভর্তি স্বর্ণের গহনা পেয়ে গেছি, আমরা কি খুশি কম হব না বেশি হব? জোরে বলেন, কম না বেশি? আমরা প্রচুর পরিমাণে খুশি হয়ে যাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দটি জান্নাতের গুপ্তধনগুলোর মধ্যে একটা অন্যতম গুপ্তধন। তার মানে এই শব্দটি আপনি পেলেন মানে আপনি একটা গুপ্তধন পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালেমাগুলো অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ বলবেন না? অবশিষ্ট নেক আমল সমূহ মানে কি বুঝছেন? আপনার নেক আমল যা আছে এগুলো ছাড়াও এটা এক্সট্রা নেক আমল। যখন আপনি কঠিন মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, কিছু সামান্য নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছেন না, তখন এই অবশিষ্ট এগুলো তেলাওয়াত, এগুলো পাঠ করার কারণে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট কালেমা তেলাওয়াত করলেন, এই ছোট্ট কালেমা পাঠ করলেন, যার কারণে এটা ওই কঠিন মুসিবতের সময় আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে নাম্বার 10 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার দরুদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমি যখন মুহাম্মদ বলছি, মুহাম্মদ বলার পরে আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বলেন, এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। প্রিয় ভাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে নিব ইনশাআল্লাহ। আর না পড়লে কিন্তু আবার আল্লাহ আপনার উপর লানত দান করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মাথায় রাখবেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমার উপর যে ব্যক্তি সকালবেলা 10 বার এবং বিকালবেলা 10 বার দুরূদ পাঠ করলো, সেই ব্যক্তির জন্য আমি রাসূল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সকালে কয়বার? বিকালে কয়বার? সকালে 10 বার, বিকালে 10 বার নবীর উপর যদি দরুদ পড়েন, তাহলে এই দরুদের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবেন। এটা মাথায় রাখবেন। ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করে অথবা সালাত আদায় করার পরে 10 বার দরুদ পড়ে নেই, তারপরে আবার বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে যখনই সময় পাই 10 বার দরুদ পড়ে নেই। এই আমলটা করেন, তাহলে এই আমলের কারণে শাফায়াত পাবেন। এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পেশ করে, বেশি বেশি দরুদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে স্বপ্নে এসে দেখা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে দেখা দেন, তাহলে বুঝে নেবেন যে আপনি জান্নাতি, 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 এটি কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের সুরত শয়তান নিতে পারে না। স্বপ্নে যে রাসূল বলে আপনাকে ধোঁকা দিবে, এটা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বপ্নে এসে আপনাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে।